আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের প্রত্যেক ট্রাক মালিকগণের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ রহমান। আপনাদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের পুলিশ আইন প্রশাসনের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমি একজন ড্রাইভার, আমিও গাড়ি চালাই। আপনারা কি জানেন আপনার লক্ষ লক্ষ টাকার সম্পদ এক ড্রাইভারের কাছে থাকে, দেন এক ড্রাইভারে বুঝেয়া, কিন্তু রাত্র 10টা-12টার পরে ওই গাড়িটা কে নিয়ন্ত্রণ করে, কে চালায় এবং কে চালাইয়া অন্যজনার সম্পদ নষ্ট করে অন্য এক গাড়ির সাথে লাগাইয়ে দেয়। সেখানে অনেক মানুষের সর্বনাশ হয়ে যায়, অনেক মানুষ মৃত্যুর মুখে চলে যায়। আপনারা দেখে শুনে ড্রাইভার নিয়োগ করেন, যার লাইসেন্স আছে, যে দক্ষ তাকে নিয়োগ দেন। আপনি একটা দক্ষ ড্রাইভারকে যদি নিয়োগ দেন, আপনার উপকার আছে, ক্ষতি নাই। আপনার ব্যবসায় যদি লসও হয়, কিন্তু আপনার সম্পদ ঠিক থাকবে। সে কিন্তু কখনো হেল্পার দিয়ে গাড়ি চালাবে না। আর যারা অদক্ষ ড্রাইভার, তারা রাত্রে ঘুমায়, হেল্পার গাড়ি চালায়। বাংলাদেশে অ্যাভেলেবেল আমি রানিং অবস্থায় দেখি। আমি পরিবহন চালাই, কিন্তু দেখা যায় একটা গাড়ি ওভারটেক করতেছি, ইয়ং এক ছেলে ড্রাইভিং করতেছে, অথচ তার লাইসেন্স নাই, তার বয়সও হয় নাই। সে দেখা যায় ওই গাড়িটারে চাপ দিয়ে ধরে বসে, এমনকি ওই গাড়িটা খাদেও ফেলাই দেয়, সামনাসামনি হয়ে যায়, মুখোমুখি সংঘর্ষ হয়, তখন অনেক মানুষ মারা যায়। পৃথিবীর মানুষ একজনকে একজন এইরকম মেরে দেব, এটা কিন্তু ঠিক না। আপনি সম্পদ রক্ষার্থে যারাই নেবেন, যারাই নিয়োগ দেবেন, সে যেন সম্পদ রক্ষা করতে পারে এবং মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয়। মানুষ পৃথিবীতে আসছে, আল্লাহ নিয়ে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু এভাবে কেন দুর্ঘটনার সহিত কেন মৃত্যুবরণ হবে? আর আল্লাহর ইচ্ছা যদি থাকে, তার যদি ভাগ্য লেখা থাকে এভাবে হবে, তাহলে হবে। কিন্তু জেনে শুনে কেন এগুলো হচ্ছে? আর আইন প্রশাসন তারাও কেন এগুলো দেখছে না, যে কার লাইসেন্স আছে কার নাই, কে রাত্রেবেলা গাড়ি চালায়? একটা ইয়াং ছেলে, নাবালক, 12 বছর বয়স হয় না, সে দেখি স্টার্টিংয়ে সে গাড়ি চালাচ্ছে। তাইলে আইন প্রশাসন কেন, কি করে তারা? বিএডটি তাদেরকে কি লাইসেন্স দিছে? যাদের লাইসেন্স প্রাপ্ত তারাই ড্রাইভার এবং তারাই গাড়ি চালাবে। তারা কোনো দিন ইচ্ছাকৃতভাবে একটা পিঁপড়েও মারে না, এটা আমার বিশ্বাস। আমি রানিং দেখা আমার সত্য, আমি বাস্তবে প্রমাণ। আমরা তো ড্রাইভ করি, হাজার হাজার কিলো গাড়ি চালাই, 24 ঘন্টা ড্রাইভ করি, কিন্তু আমি ভালো হইলে কি হবে? আরেকজন তো ভালো না, আরেকজন ভালো, আমি তো ভালো না। এভাবে হলে তো হবে না, অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়তেই থাকবে। বাংলাদেশে যত পরিবহন মালিক আছে, শ্রমিক আছে, সবাইকে বলতেছি, আপনারা যে যে কর্মস্থলে আছেন, সবাই সবার প্রতি সজাগ থাকেন, সচেতন থাকেন। দেখেন প্রতিদিন কত মায়ের কোল খালি হয়ে যায় শুধু একটু ভুলের কারণে। এই ভুলটা কেন হয়, কেন করেন? এজন্য মহাজনও দায়ী, ড্রাইভারও দায়ী, প্রশাসনও দায়ী, এবং যারা গাড়ি চালায়, গাড়ি চালাবার যোগ্য না, তারা গাড়ি চালায়, তারা তো বড় দায়। আপনারা প্রশাসন ভাইরা
আমি আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনারা জায়গায় জায়গায় চেক করেন, রাত্রে দেখেন যে ছেলেটা গাড়ি চালাচ্ছে ওর কি লাইসেন্স আছে কিনা, ও কি ড্রাইভার না হেল্পার না অন্য লোক। এগুলো ফলো করেন, অ্যাক্সিডেন্ট কমে যাবে, রোডে দুর্ঘটনা কমে যাবে, মানুষ ডেলি মরবে না, কম মরবে। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, ঠিক আছে, কিন্তু আমি যাই না শুনে যদি একজনারে বসাইয়ে দিই তাহলে তো হবে না ভাই। প্রকৃতি যারা ড্রাইভার তারা চায় না যে একটা পিঁপড়াও মারা যাক, কারণ ওটা মারা অধিকার তার নাই। আল্লাহ বানাইছে, আল্লাহই মারবে, তুমি কে মারার? যারা গাঁজা মদ খায়, খায় গাড়ি ড্রাইভিং করে, এগুলা ঠিক না ভাই। তোমার মদ খাইতে মন চায়, গাঁজা খাইতে মন চায়, তুমি বাসায় যাও, যায়া নিরিবিলি খাও, খাইয়ে ঘুমাও। তুমি মদ খাইয়া গাঁজা খাইয়া কেন গাড়ি চালাও? তোমার মহাজন জানে না? পৃথিবীর অনেক মহাজনই আছে, স্টাফের খবর রাখে না। স্টাফ কি করে না করে খবর রাখে না। পাইছে গাড়ি দিয়ে দিছে, গাড়ি যে দিয়ে দিলাম সে কি ঠিক না অঠিক, সে কি তার কি লাইসেন্স আছে না নাই? কোন স্টাফটা নিয়ে গাড়ি চালাইতেছে, রাত্রে একবার দেখি যাইয়া যে রাস্তায় ও কি করে, ও কি ঘুমায় না গাড়ি চালায় না গাঁজা খায় না মদ খায়, কি করে এটা আপনারা চেক দেন। রাস্তায় যানজট পড়লে দেখা যায় রাত্রেবেলা 12টা 1টা 2টা বাজে। ট্রাক যেগুলা ড্রাইভিং করে, ট্রাকের ম্যাক্সিমাম ড্রাইভারই ড্রাইভিংয়ের বয়স হয় নাই। তারা রাস্তা কাঁপায়, তারা দুর্ঘটনা করে, তারা একটা ভালো ড্রাইভারের বদনাম করে। তারা চায় না যে আমি ভালো নয় আরেকটা মানুষ ভালো থাকুক। এগুলো কিন্তু ঠিক না, এভাবে দেশ চলতে পারে না। মহাজন যারা আছেন তারা একটু সতর্ক হন, দেখেন রাস্তাঘাটে মাঝে মধ্যে বাইরে দেখেন আপনার শ্রমিক, আপনার ড্রাইভার, আপনার স্টাফ কী করে, তারা কি সঠিক পথে আছে? আপনার তো টাকা পয়সা অনেক, আপনার তো সমস্যা নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে 5 লাখ 10 লাখ খরচ করে নিয়ে আসবেন। কিন্তু এই যে পৃথিবীর অনেক মানুষ আছে, যাত্রী প্যাসেঞ্জার রাস্তা পারাপার, তারা যে মারা যায় তার দায় কে নেবে? ভাই আজকে নেন না, একদিন কিন্তু নিতে হবে। মারা পৃথিবীতে সবাই যাবে, কেউই আজীবন বেঁচে থাকবে না। আমি বলছি এখনো সময় আছে ভাই। আমি একজন শ্রমিক, আমার কথায় কেউ অসন্তুষ্ট করেন না, কেউ মাইন্ড করেন না। যারা প্রশাসনে আছেন তাদের প্রতি আমার সম্মান রইল। আপনারা দয়া করে আইন যেভাবে আছে, আইনের রুলস যেভাবে আছে সেভাবে আপনারা পরিচালনা করেন, চেক করেন, দেখেন কে বৈধ কে অবৈধ। এইটা যদি ঠিক হয়, বৈধ অবৈধ, অনেক দুর্ঘটনার হাত থেকে মানুষ ছাড় পাবে, অনেক দুর্ঘটনা কমে যাবে। আমি বাস্তবে দেখি ভাই, আপনারা তো বাস্তবে দেখেন না। আমরা শত শত কিলো রাস্তা গাড়ি চালাই, ড্রাইভ করি, নাইট কোচ, নাইটে যাই ডে আসি, ডে যাই নাইট আসি। রাস্তায় ট্রাক ড্রাইভাররা কী করে, আবার অনেক পরিবহনের ড্রাইভাররাও আছে, রা এমনভাবে ড্রাইভ করে ফাউল, একদম ফাউল। ও কি বোঝে না যে ওর জন্য ওর পরিবার আর বাচ্চা আর মা আশায় চেয়ে আছে, কেউর স্বামী আসবে, কেউর বাবা আসবে, কেউর বাচ্চা আসবে, এই আশায় আছে। এই চিন্তা ভাবনা কেউ করে না। এইটা যদি করতো তাহলে দুর্ঘটনা হইতো না। দুর্ঘটনা হবে,
যদি গাড়ি অনকমপ্লিট থাকে, ড্রাইভার অসচেতন থাকে, মহাজন অসন্তোষ থাকে, মহাজন অসচেতন থাকে, তাইলে দিন দিন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বেড়েই চলবে, থামানোর কোনো গতি নাই। দেখেন আপনারা আমার কথা কতটুকু সত্য, কতটুকু মিছা। আমি যদি ভুল বলে থাকি আল্লাহর রাস্তে মাফ করে দেবেন, আর যদি সঠিক বলি তাহলে আপনাদের সামনে আমি আবার আসব। আপনারা কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি ভুল না সঠিক। আমি আইনের প্রতি শ্রদ্ধা করি, আইনকে ভালোবাসি, মহাজনকে সম্মান করি। আপনারা আমার কথাটা অন্তত একটু টেস্ট করে দেখেন যে আপনার শ্রমিক, আপনার হেল্পার, আপনার ড্রাইভার, আপনার সুপারভাইজার কি করে, রাস্তায় কি করতেছে, এবং পুলিশ ভাইরা একটু চেক করেন। রাত্রেবেলা চেক করে দেখেন কোন গাড়ির ড্রাইভ কে করে, হেল্পার করে না ড্রাইভার করে। যদি ড্রাইভার করে তাহলে ঠিক আছে, আর যদি হেল্পার করে আপনি ব্যবস্থা করেন। আপনি আইনের পথে চলেন, আইনানুগ ব্যবস্থা করেন, তাতে কেউ আর কিছু করার থাকবে না। কারণ আইন সবার উপরে, আইনের উপরে আল্লাহ। কিন্তু আল্লাহ তো আমাকে পাঠাইছে দুনিয়ায় যে সৎ কাজ করো, সৎভাবে চলো। আমি তো সৎ পথে চলি না, সৎ কাজ করি না। আমি যেখান দিয়ে গাড়ি যাবে না সেখানে ঢুকিয়ে দিই। আমার জন্য আর এক রিক্সাওয়ালা, আর এক ভ্যানওয়ালা, আর এক প্রাইভেটের মহাজন এবং আর এক পরিবহন ধ্বংস হয়ে যায়। আমি তো যাই ছিলা মারা যাই, কিন্তু আমার তো জ্ঞানে থাকা উচিত যে এগুলো করা যাবে না। অনেক প্রাইভেট আছে গাড়ি ঢুকবে না, হর্ন দিয়ে ঢুকে দেয়। ওর বোঝা উচিত যে একটা পরিবহন 70-80, কোনো সময় 100-120 থাকে স্পিড। ওর সাথে বাউলি দিয়া যদি চলে, ওর যদি একটু বাতাস লাগে ও কিন্তু খাদে চলে যাবে। এই যে সামনাসামনি হয়, অনেক প্রাইভেট দেখা যায় সামনে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, পিছন দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। কেন? তোমার প্রাইভেটের ব্রেক তো ভালো, 4 চাকার ব্রেক এবং প্যাড ব্রেক। পরিবহন তো প্যাড ব্রেক না, পরিবহন রইল হাওয়ার ব্রেক। হাওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, রানিংয়ে হাওয়া চলে যেতে পারে। তখন ওই লোকটা কী করবে? ড্রাইভার ইচ্ছে কিন্তু ও তো মারবে না, কিন্তু যখনই হাওয়া থাকবে না, ব্রেক হবে না, তাইলে কি আপনার সচেতনভাবে গাড়ি চালানো ঠিক না? আমারও সচেতন হইতে হবে, আপনারও সচেতন হইতে হবে। আপনি প্রাইভেট লাগলেই জরিমানা নেবেন এই চিন্তাও নয় গাড়ি চালাবেন, তাহলে হবে না। আপনি প্রাইভেটের মালিক যারা আছে তাদেরকে বলছি, প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার নিয়োগ দেন। 2,500 টাকা দামের ড্রাইভার নিয়োগ দেন না, যারা ওই টেকনিক্যাল 2,500 টাকা দিয়া ড্রাইভিং করে, ড্রাইভিং শেখে। এটা কাট পাইছে, বাস আমি ড্রাইভার। রাস্তায় নেমে গেল, ডাইনেও বোঝে না, বায়ে বোঝে না, বায়ে ইন্ডিকেটার দিয়ে ডাইনে যায়, ডাইনে ইন্ডিকেটার দিয়ে বামে যায়, এবং এত স্পিড গাড়ি চালায়, পরিবহনের লাগে টেক্কা দেয়। পরিবহনের তারা আছে, তোমার কিসের তারা? তুমি আস্তে ধীরে যাও, তোমার সমস্যা কোথায়? তুমি 10 মিনিট পরে যাও। পরিবহনে তো অনেক যাত্রী পাগল থাকে, অনেক সময় ড্রাইভারগুলোর উপর অত্যাচার করে, এগুলো তো ঠিক না। একটা পরিবহনের ড্রাইভারকে সম্মান করেন, সে কিন্তু একটা সম্মানী ব্যক্তি। আপনি সম্মান না দিলেও আল্লাহ কিন্তু তাকে সম্মানের স্থানে বসাইছে, সে কিন্তু সম্মান পাওয়ার যোগ্য। আমি চাই পৃথিবীতে ড্রাইভারের সম্মান থাকুক। আমি আজকের আছি, কালকের মারা যাব, মরে যেতে পারি, আবার 20 বছর বাঁচতেও পারি, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু আমি চাই আমি মারা গেলেও
সব ড্রাইভার, পুলিশ প্রশাসন, মালিককে যেন আমাকে অন্তত একটু মনে রাখে যে একটা ড্রাইভার ছিল, সে কী বলে গেছে, এবং চালক ভাইরাও যেন আমাকে মনে রাখে। আমার উপর দিয়ে, আমার কথায় যদি কেউ এক চুল পরিমাণ উপকার হয় তাহলে আমি ধন্য, আর আমার কথা যদি ফাউল হয় তাহলে আমি এই ফেসবুকে আইসা এই পোস্ট করে আমার কোনো লাভ নেই। পৃথিবীতে শুধু ব্রিটিশ সরকারই ঘোষণা দিয়ে গেছিল পৃথিবীতে সাহেব দুইজন, একজন ড্রাইভার সাহেব, একজন জজ সাহেব। কিন্তু এখন তা নাই ভাই। এখন যে টাকা আছে সেই সাহেব, যার ক্ষমতা আছে সেই সাহেব। ড্রাইভার সাহেব আর ড্রাইভার সাহেব নয়, ওর কাছে কামলা হইয়া ওরে যেভাবে পারেন সেভাবে আপনি ব্যবহার করতেছেন। অনেক যাত্রী এমনও আছে হুমকি দেয়, দেখাই দেব, চেনো আমারে। এদেরকে আইনের আশ্রয় নেওয়া উচিত। এরা কি জানে না যে গাড়ি আল্লাহই চালায়, মানুষ উছিলা, একটা ড্রাইভার কি উছিলা, ওর উছিলায় আল্লাহ পাক আপনাদেরকে গন্তব্যস্থানে পৌঁছায়। আপনারা তা না দেখে, ওরে সান্ত্বনা না দিয়ে, জামে পড়ছে, আপনি ঘুমিয়ে আছেন, জাম ভাঙে গেছে, আপনি বলেন কি করে, এতক্ষণ কি করছে, এই আমাদের সময়ের কি মূল্য নাই? আরে ভাই, 1 সেকেন্ডের মূল্য নাই। আপনি 1 সেকেন্ডে ধ্বংস হয়ে যেতে পারেন। আপনি এটা হিসাব করবেন না যে একটা ড্রাইভার যদি ভুল করে 1 সেকেন্ডে, ড্রাইভার তো দূরের কথা, পুরো গাড়ি শেষ হয়ে যেতে পারে। আপনি কেন ওকে প্রেশার দেন? ওকে প্রেশার দিন না ভাই, ভালোভাবে বুঝিয়ে বলেন। আপনার তারা আছে, ঠিক আছে, আপনি প্রাইভেট নিয়ে যান, প্লেনে চলে যান। আপনার বাড়িতে তারা, এটা তো আর ওর দায় না, জামের দায় না। জাম পড়লে লেট হবে, এটাই স্বাভাবিক। রাস্তা যেভাবে সেভাবে চলতে হবে। দয়া করে এগুলো বন্ধ করেন। আপনাদের সবার প্রতি আমার সালাম রইল। যদি ভালো লাগে সবাই কমেন্ট করবেন এবং আমাকে উপদেশ দিবেন, আমি যেন ভবিষ্যতে আরও ভালো সুন্দর ভিডিও করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।